মাত্র 7 দিন বাবার বাড়ি থেকে কেন চলে যেতে হচ্ছে সবকিছু শেয়ার করব আজ এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করে চলে যেতে হচ্ছে কারণ ছেলের স্কুল থেকে ফোন আসছে, ছেলের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট নাকি রবিবারে। তাই আমি খুব ভোরবেলা রবিবার দিন গাড়ি করে চলে যাচ্ছি আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ছেলের পড়াশোনার জন্য আমি বেশি দিন বাবার বাড়িতে থাকতে পারিনি, তাই বাবার বাড়িকে বিদায় জানিয়ে চলে গেলাম। বাসায় এসে দেখি বাসায় প্রচন্ড ধুলাবালি পড়ে গেছে, তাই কাজের খালাকে খবর দিয়েছি। কাজের খালা এসে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল, ফার্নিচারেও ধুলা পড়ে গেছে, ফার্নিচার গুলো মুছে দিচ্ছিল। এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এক চুলায় মাংস বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে বলছিল সেমাই খাবে, তাই একটু তাকে সেমাই রান্না করে দিলাম। রান্না হতে হতে এদিকে কাজের খালাকে বললাম আমার বাবা একটা হাঁস দিয়ে দিয়েছিল সঙ্গে করে, ওটাকে কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য। কাজের খালা হাঁসটাকে আগুনে ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, এখন কেটে দিবে। হাঁসটা মোটামুটি অনেক বড় ছিল, যার কারণে কাটতে অনেক কষ্ট হয়েছে। হাঁসের মাংস এমনি অনেক শক্ত হয়, অনেক যুদ্ধ করে হাঁসটাকে কেটে কমপ্লিট করে দিল। এখন আমি হাঁসটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আজ আর রান্না করব না হাঁসের মাংস, কিছুদিন পর আমার হাজবেন্ডের জন্য হাঁসের মাংস রান্না করে পাঠাবো, তাই ফ্রিজে রেখে দিচ্ছি। সকালের কাজ টাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। বাচ্চাকেও ঘুম পাড়িয়ে আমি নিজেও একটু ঘুমিয়েছিলাম, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি জার্নি করে। বিকাল হতে ছেলে বলতেছিল একটু নুডলস খাবে, তাই ছেলেকে একটু নুডলস রান্না করে দিচ্ছি। বাচ্চারা নুডলস অনেক পছন্দ করে, তাই বরাবরই আমার বাসায় নুডলস রান্না করা হয়। এই যে দেখেন, নুডলসটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে তাই না? বিকাল হতেই আমার হাজবেন্ড বলতেছিল তোমাকে অনেকদিন ধরে শাড়ি পরতে দেখি না, একটু আমার সামনে শাড়ি পরে দেখাও। তাই আমি তার হুকুম মতো একটু শাড়ি পরে নিলাম। শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। ও আরেকটা কথা, এই শাড়ির ব্লাউজটি কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আমার ব্লাউজের ডিজাইনটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।